কেন আমার বরমশাইয়ের সাথে আমার এতটা ঝগড়া হলো? আর সারাদিন কোনো কাজ না করে কেন আমি বসেছিলাম? চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি। হাই গাইস, আমি সোনিয়া। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটায় দুপুর 2টো বাজে। আমি আজকে সকালে কোনো কাজ না করেই দোকানে চলে গিয়েছিলাম। দেন যখন দুপুরে দোকানে দোকান থেকে ঘরে এসেছি, লিটারেলি বলছি, ঘরের অবস্থাটা দেখে আমার এতটা পরিমাণে মন খারাপ হয়ে গিয়েছে। আমি অন্যদিন সকাল 8টার মধ্যে ঘরের সব বাসি কাজ করে রেখে তারপরে দোকানে যাই। কিন্তু আজকে সকালে কেন আমি কাজ করে রেখে যাইনি? এর কারণ হলো আমার বরমশাই। তার মতে নাকি আমরা মেয়েরা রান্না ছাড়া আর কোনো কাজ করি না, আমাদের নাকি ঘরের আর কোনো কাজ নেই। আর এই কথাটা আমার মতে বলে প্রত্যেকটা মেয়ে একবার হলেও তার স্বামীর মুখ থেকে শুনেছে। যাই হোক, আর এই কথাটা শুনে আমার এতটা পরিমাণে রাগ হয়ে গিয়েছে, আমি মনে মনে ঠিক করে রেখে দিয়েছিলাম আজকে সকালে আমি আর কোনো কাজ করবো না, যতই যাই হয়ে যাক। কিন্তু দুপুরে ঘরে এসে ঘরের অবস্থাটা দেখে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। কী আর করার? আমরা তো অনেক কিছুই বলি বলো, কিন্তু আমরা সত্যিই কি এটা পারি? কক্ষনো পারি না। যখন দেখি যে ঘরটা অগোছালো তখন নিজের মনেই কেমন একটা অস্বস্তি হয়। যতক্ষণ না সেটাকে না গোছাতে পারি, মনে শান্তিই পায় না। তাই কি আর করা যাবে বলো? সব রাগ সাইডে ফেলে রেখে আমি বসেছি এখন ঘরের কাজ গুছাতে। আর জানো, আমার পাশে, ঘরের পাশে বলতে আমার জানালার পুরো সামনাসামনি একটা বিল্ডিংয়ে কাজ হচ্ছে। আর কাজ হওয়ার কারণে জানলার জানালাটা দিয়ে এত পরিমাণে ধুলোবালি ঢুকছে, আমি সারাদিন ছেড়ে ঘরে স্কচব্রাইট, শ্যাম্পু, সাবান সব কিছু দিয়ে ডলে ডলেও পরিষ্কার করি না, তাও আমার ঘর পরিষ্কার হবে না। প্রচুর পরিমাণে নোংরা আসছে জানালা থেকে। আমি 2 দিন ছাড়া ছাড়া আমাকে বিছানার চাদর চেঞ্জ করতে হচ্ছে। দেখো, এই বিছানার চাদরটা আমি পেতেছিলাম কালকে, আর আজকে এসে এত পরিমাণে চাদরটায় নোংরা দেখছি, আমার কোনো কিছু করার নেই, আমাকে চেঞ্জ করতেই হবে। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটা আমার নিজের ঘর নয়, এখানে আমি ভাড়াতে থাকি। আর ঘরটা অনেকটা ছোট, আর ঘরটাতে না একটাই জানালা। আর জানালাটা আমাকে খুলে রাখতে হবে, কোনো কিছু করারই নেই, কারণ আমি সারাদিন ঘরের ভেতরে থাকি না। আর জানালাটা বন্ধ করে রেখে গেলে না ঘরটা একটা গুমসো বাজে গন্ধ ছাড়বে। ওই কারণে আমি জানালাটা সবসময় খুলে রাখি, যেন হাওয়া বাতাস আলো টালো ঢুকতে পারে। আর এছাড়াও আমি থাকি দোতলার ওপরে থাকি, আর প্রচুর পরিমাণে গরম দোতলার ওপরে। জানালাটা খুলে রাখলে কি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস আসে, ওই কারণে আরোই খুলে রাখা হয়। আমি জানালাটা টোটালিই বন্ধ করি না, সব সময় খোলা থাকে। আর এই যে আমার বিছানার চাদরটা দেখছো, এটা দেখে ভেবো না যে এটা রং ওঠা। এটা রং ওঠা নয়, এই কালারটাই এরকম একদম হালকা কালার। আমার মানে আমি কী বলবো? আমাকে সবাই বলে আমি নাকি রং ওঠা ওঠা জিনিস বেশি পছন্দ করি। কিন্তু আমার সত্যি বলতে ডিপ কালার একদমই ভালো লাগে না। আমি হালকা কালারটা একটু বেশিই পছন্দ করি। আর এই চাদরটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এর দাম নিয়েছিল সামথিং ওই 500, 550 এরকম হবে। অতটা ঠিক মনে নেই, তবে এরকমের মধ্যেই হবে। আর চাদরের কোয়ালিটিটা যেন অনেক বেশি ভালো। তোমাদের যদি এই চাদরের লিংক লাগে তো তোমরা আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে। আমার এখনও ঘরের অনেক কাজ রয়েছে, করতে হবে। সত্যি বলতে কি, আমার একদমই কাজ করতে ইচ্ছে করছে না, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আমি কালকে যেন আমার বরমাসের সাথে ঝগড়া হতে সারা রাত ঘুমাইনি, সারা রাত জেগেছিলাম। তারপরে তাই 7টার দিক করে আমি উঠে দোকানে চলে গিয়েছিলাম, আমার একদমই ঘুম হয়নি। আর আমার ইচ্ছে করছিল না কোনোভাবেই কাজ করতে, আমার মনে হচ্ছিলো আমি কখন ঘুমাবো, আমি ঘুমাতে পারলে একটু বাঁচি। তবে হ্যাঁ, আমার বরমশাই যে ঘুমিয়েছিল তা কিন্তু একদমই নয়, সেও জেগেই বসেছিল। আমরা মোটামুটি প্রায় 7 থেকে 8 ঘন্টা জেগে বসেছিলাম। আমরা কেউই দুজনে রাতে দুজনের মধ্যে কেউই রাতে ঘুমাইনি, দুজনে এক জায়গায় বসেছিলাম। কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলিনি। প্রায় 8 ঘন্টা আমরা বসেছিলাম, কিন্তু কেউ কারোর সাথে কোনো রকম কথা বলিনি। তারপরে সকালে আমার হাসব্যান্ড চলে গেছে হাসব্যান্ডের দোকানে, আর আমি চলে গিয়েছিলাম আমার দোকানে। আর তোমরা বলো তো, আমার মতো কে কে আছো যার দিনে 2 থেকে 3 বার ঘর মুছতে লাগে? আমি দিনে 3 বার করে ঘর মুছি। এক তো দোকানে যাওয়ার আগে, আবার দোকান থেকে এসে, তারপর আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে। আমার বড়মশাই বলে, রাতে ঘুমাতে যাওয়ার আগে কে ঘর মোছে?
তুমি তো সকালে আবার ঘর মুছবে, তাহলে কেন মোছো? কিন্তু সত্যি বলতে কি জানো, আমার একদমই ঘুম আসে না। মানে আমি চাই আমি যখন ঘুমাবো আমার ঘরটা পুরো ক্লিন থাকুক। তারপরে দেখো আমি রান্না করতে চলে এসেছি। আর আমি কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। মানে আমি আসার সময় না একটা মাছওয়ালা ছিল যার কাছে এই চিংড়ি মাছগুলো বেঁচে গিয়েছিলো, বাদবাকি সব বিক্রি হয়ে গিয়েছিলো। আর অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, তাই সে আমাকে বললো যে তুমি নিয়ে যাও, তোমাকে কম টাকায় দিয়ে দেবো। আর আমরা মধ্যবিত্তরা তো এরকমই বলো, সস্তায় বস্তা ভরে নিয়ে আসার মতো। আর আমি যেই শুনেছি কম টাকায় দিয়ে দেবে, আমি আর কোনো কিছু বলিনি, আমি বললাম যে ঠিক আছে দিয়ে দাও। কিন্তু আজকে বললো আমি রান্না করব না, আমার মেয়ে বাড়িতে নেই, তাই আমি ভেবেছিলাম আমি আজকে রান্না করব না, একটু কম টাকায় পেয়েছিলাম ওই কারণে নিয়ে চলে এসেছি। যাই হোক, এগুলোকে আমি এখন ভেজে তাই ফ্রিজে রেখে দেবো। আর আমার অনেকটা বেশি দেরি হয়ে গেছে, কাজ করতে করতে মোটামুটি আমার 3:30 মতো বেজে গিয়েছে, মানে 1.5 ঘন্টা আমার সময় লেগেছে। আর তোমরা দেখো তো আমার ঘরটা কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে আমার ঘরটা দেখতে কেমন লাগছে। চলো এবার একটু স্নান করে আসি, অনেক বেশি খিদে পেয়েছে, আবার একটু খেতে বসবো। আর আজকের লাঞ্চটা ভীষণ পরিমাণে অদ্ভুত ছিল, ম্যাগি ছিল, ডিম পোচ ছিল, চা ছিল। তোমরা আমাকে বলবে আমি দুপুরে কেন চা খাচ্ছি। আসলে আমার প্রচুর পরিমাণে মাথাটা ধরেছিল, আমি চা খাবো ভাবছিলাম কিন্তু কাজের জন্য আর খাওয়া হয়নি। ওই কারণে আমি দুপুরে খেতে বসে তার সঙ্গে একটু চাও করে খেয়ে নিয়েছি। চলো এবার তোমাদেরকে বলি আমার হাজব্যান্ডের সাথে কেন আমার ঝগড়া হয়েছিল। আসলে একটা কাঁথা নিয়ে ঝগড়া হয়েছিল। সে কাঁথাটা আমার কাছে চাইছিল, বাট আমি তাকে দিতে রাজি ছিলাম না। তারপরে কাঁথাটা নিয়ে টানাটানি করতে করতে ঝগড়াটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গিয়েছে। যাই হোক, আমাদের ঝগড়া শুনলে সবাই হাসবে যে আমরা একটা কাঁথা নিয়ে দুজন মিলে এত বড় ঝগড়া করে ফেলেছি। চলো তাহলে আজকের মতো আসি। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।